This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিক্ষোভের সময় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর মাখানোয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে সুমোটো মামলা রুজু করল চুঁচুড়া থানার পুলিশ। অপারেশন সিঁদুর নিয়ে আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর বক্তব্য, তার পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার প্রতিবাদে চুঁচুড়া পিপুল পার্টির মোড়ে গতকাল বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাস্তায় বসে থাকা মহিলা বিজেপি কর্মীদের টেনে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আজ চুঁচুড়া থানায় পুলিশ সুমোটো মামলা রুজু করে নোটিশ ধরানো হয়েছে 6 বিজেপি কর্মীকে। সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে বিজেপি। মহিলা পুলিশ কর্মীদের গালে সিঁদুর লেপে দিচ্ছে। এর প্রতিবাদে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল হয় চুঁচুড়ায়। পিপুল পার্টি মোড় থেকে চুঁচুড়া গড়ির মোড় পর্যন্ত এই মিছিল হয়। মিছিল শেষে চুঁচুড়া থানায় গিয়ে বিধায়ক একটি অভিযোগ করেন। নাম না করে গতকালের ঘটনার তদন্ত দাবি করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য ফেসবুকে লেখার জন্য বিজেপির এক মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সিঁদুর নিয়ে খারাপ মন্তব্য করছেন। বিজেপি মহিলা কর্মীরা সিঁদুর হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছে। সেই মহিলাদের বিরুদ্ধে পুলিশ মামলা করছে। অথচ অনুব্রত মণ্ডল যখন পুলিশকে কুকথা বলছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ পুলিশ নিতে পারছে না। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এই অপারেশন সিঁদুরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিজেপিকে ধিক্কার। এই অপারেশন সিঁদুরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কেন? বিজেপির জবাব দাও। অপারেশন সিঁদুরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কেন? বিজেপির জবাব দাও। এই নারী সুরক্ষার প্রতীক সিঁদুরের অপমান হতে দিচ্ছি না, দেব না। এই নারী সুরক্ষার প্রতীক সিঁদুরের অপমান হতে দিচ্ছি না, দেব না। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই অপারেশন সিঁদুরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কেন? বিজেপির জবাব দাও। এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসা করা হচ্ছে কেন? বিজেপির জবাব দাও। এই বাংলার মা বোনেদের সাথে ব্যবহার হচ্ছে। অপারেশন সিঁদুরকে রাজনীতিকরণ, পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনী লড়ছে, লড়বে। দেশের স্বার্থে সেনাবাহিনী লড়ছে, লড়বে। দেশের স্বার্থে সেনাবাহিনী। দেখুন, অপারেশন সিঁদুর ভারতবর্ষের সেনাবাহিনীর গর্ব। আমরা গর্ব করি যে ভারতের মতো একটা সেনাবাহিনী আছে, যে সেনাবাহিনী যে কোনো কিছুর মোকাবেলা করতে সক্ষম। এই সেনাবাহিনীর সাফল্যকে বিজেপি দল এবং প্রধানমন্ত্রী তাদের রাজনৈতিক এজেন্ডা বানিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় নির্বাচনী ইস্যু করছে। আমরা এর বিরুদ্ধে মানুষকে সজাগ করতে চাই এবং এইটা করতে যে অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক
হাতিয়ার করতে যে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে বিজেপির কিছু মহিলা। আমরা তাদের বিরুদ্ধে আইনত হস্তক্ষেপ চাই। এমন ব্যক্তিগত আক্রমণ করছে যে ব্যক্তিগত আক্রমণ আমরাও করতে পারি, আমরা পারি না তা নয়। হ্যাঁ, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সিঁদুর সম্বন্ধে কতটা জানেন আমরা বলতে পারি, কিন্তু আমরা সেটা বলতে চাইছি না। আমরা বলতে চাই যে সিঁদুর বিবাহিত মহিলাদের গর্ব। সিঁদুরটা ছেলে খেলা করার জায়গা নয়, সিঁদুর অনেক পবিত্র জিনিস। সিঁদুরকে যে মহিলারা শ্রদ্ধা করে সেটা বোঝা যায় নানান পারিবারিক উৎসব, পুজো পার্বণ, তার মধ্যে যেটা ভারতীয় জনতা পার্টির এই মহিলারা আদৌ সংসারের মধ্যে আছেন কিনা, বা যারা সিঁদুর নিয়ে রাস্তায় ছিটিয়ে বেড়ান, ওই সিঁদুর তো মানুষের পায়ে যাচ্ছে, মানুষ মারাচ্ছে। তা সিঁদুর কি পায়ে মারানোর বস্তু জিনিস? এই জ্ঞানটা যাদের নেই তারা ডিউটিরত অবস্থায় পুলিশকে হেনস্থা করবে, এটা আবার বেশি কথা কি? যারা ডিউটি করছে সরকারি কর্মচারী তাদেরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে, তাদেরকে মুখে সিঁদুর লাগাচ্ছে। সিঁদুর তো শীতেতে লাগায়, মুখে লাগাচ্ছে যারা ডিউটি করছে তাদের। এটা ভারতীয় আইনে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা একটা অপরাধ। এই অপরাধের এগেনস্টে কেস হবে না কেন? মমতা ব্যানার্জিকে অসম্মান করছে ব্যক্তিগতভাবে, তার বিরুদ্ধে কেস হবে না কেন? এবং আপনারা দেখবেন, আপনাদের কাছেও নিশ্চয়ই আছে, বিজেপির একটা মিছিলে স্লোগান তুলছেন এই মহিলা, যে মহিলা মমতা ব্যানার্জিকে কুৎসিত ভাষায় আক্রমণ করছে সিঁদুর নিয়ে, সেই মহিলা স্লোগান দিয়ে বলছে পাকিস্তান জিন্দাবাদ। একবার নয়, দুবার। আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, আমি আপনাদের দিতে পারি, শেয়ার করতে পারি। তবে আমি জানি আপনাদের কাছে আছে। যে পাকিস্তান জিন্দাবাদ বলছে সে তো ভারতীয় নাগরিকই নয়, তার ভারতের নাগরিকত্ব থাকাই উচিত নয়। সে মমতা ব্যানার্জি বিরুদ্ধে বলার সাহস থেকে পায়। আমরা তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছি। যে যে ভারতে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলে সে ভারতীয় হতে পারে না। সে নরেন্দ্র মোদীর কথাই আমরা বলছি সে দেশদ্রোহী। এই দেশদ্রোহিতার আইনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা আইসি সাহেবকে বলেছি, দিয়েছি ভিডিও ক্লিপিং, যে সে পাকিস্তান জিন্দাবাদ বলছে। এবং হ্যাঁ, অবশ্যই অনেকদিন আগে বলেছে। তার বিচার এখন চাইছি, যেহেতু মমতা ব্যানার্জি সম্বন্ধে সে কদার্য বক্তব্য রাখছে, তার কোনো পরিবর্তন নেই, তার পরিবর্তন নেই বলে আমরা আইনি ব্যবস্থা চাইছি। আমরা আইনি ব্যবস্থা চাই এবং আইসি সাহেব কথা দিয়েছেন তিনি আইসি অ্যাজ এ নিউ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিনি যেটা করার আইনত করবেন, আমরা দেখছি। আর এই সিঁদুর নিয়ে যে রাজনৈতিক ফর্জা তুলছে, আমরা রাজনৈতিক ভাবে এর মোকাবেলা করব। না, আমরা আজকে যেটা করেছি সেটা ডিউটি অবস্থায় যারা সরকারি কর্মচারী তাদেরকে হেনস্থা করা, জোর করে সিঁদুর দেয়া,
এবং মমতা ব্যানার্জিকে কুৎসিত ভাষায় তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা। এবং আপনাদের বললাম যে আমরা প্রথম দিকে চাইনি বড় ব্যবস্থা নিতে, কিন্তু ওই যখন থামছে না, অতএব ব্যবস্থা নিতে হবে। যে পাকিস্তান জিন্দাবাদ বলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার কেস আনতে হবে। কতজনের বিরুদ্ধে আপনারা অভিযোগ এনেছেন? আমরা স্পেসিফিক অভিযোগ এনেছি যারা পুলিশের কাজে হস্তক্ষেপ করেছে এবং যিনি মমতা ব্যানার্জিকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন এবং যিনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। মানে হস্তক্ষেপটা কি, মানে গায়ে সিঁদুর লাগিয়ে দিয়ে হস্তক্ষেপ করেছে? সরকারি কর্মচারীদের কাজে বাধা দেয়া মানে মিল্টন বাবু আপনাকে বুঝতে হবে সেটা কি। আপনি অনেক দিনের সাংবাদিক, আপনি জানেন সংখ্যা যারা সিঁদুর লাগিয়েছে তারা নিশ্চয়ই 8-10 জন হবে। আর স্পেসিফিক যিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন একজন, এবং পাকিস্তান আমি নাম জানি না। হ্যাঁ, পুলিশ বিচার করবে, পুলিশ খুঁজবে, আইনি প্রক্রিয়া, আমি এ নিয়ে কিছু বলতে চাই না। আইনের পথে চলবে। পাকিস্তান জিন্দাবাদ বলার পরে তো মহিলা ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া। আমি এসব জানি না, আমার কাছে এরকম কোনো ঘটনা নেই। প্রধানমন্ত্রীকে সিঁদুর নিয়ে কুরুচি করা আক্রমণ করলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদ জানিয়ে কিছু মহিলা সিঁদুর হাতে রাস্তায় বিক্ষোভ দেখালো, অথচ দেখা যাচ্ছে দিন শেষে পুলিশ যেই মহিলাগুলো রাস্তায় সিঁদুর হাতে বিক্ষোভ দেখালো তাদের বিরুদ্ধে কেস জারি করেছে। অথচ এই পুলিশই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নীরব থাকছে। অনুব্রত মণ্ডল যিনি পুলিশকে মানে যা তা ভাষায় আক্রমণ করছে ফোন করে, অথচ সেই অনুব্রত মণ্ডল বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তার এগেনস্টে কি পদক্ষেপ নেবে তাই নিয়ে মিটিং শুরু হয়ে যাচ্ছে পুলিশদের মধ্যে। অথচ আমাদের এই সিঁদুরের অপমান মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, সেই সিঁদুর নিয়ে রাস্তায় প্রতিবাদ জানাতে যে মহিলাগুলো নেমেছে তাদের নামে কেস জারি হয়ে গেছে। আজকে একটা মহিলাকে নাকি বলা হচ্ছে তিনি নাকি কোনো এক সময় দেশ বিরোধী স্লোগান দিয়েছে। তারা যেই ভিডিওকে সামনে রাখছে তৃণমূলের লোকরা, যেটা নিয়ে অভিযোগ জানাচ্ছে, সেটা সম্পূর্ণ এডিট করা ভিডিও। এই ভিডিওর কোনো ভিত্তি নেই।